আমি বড় অপরাধ করেছি, আমার ভিতরে অপরাধ রয়েছে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ এত হয়ে গেল, আমি জানি আমার ভিতরে পাপ হয়েছে। আমারই অস্ত্রেতে কত সৈন্য মারা গিয়েছে, আমি কত মায়কে বিধবা করে দিয়েছি, আমি কত পুত্রের পিতাকে ছিনিয়ে নিয়েছি। কৃষ্ণ, আমার কুরুক্ষেত্রে প্রত্যেক বাণে কত মানুষ মরেছে কৃষ্ণ, তাদের রক্তগুলো আমার শরীরে যখন ছিটকে পড়তো, আমি মনে মনে ভাবতাম এই সম্পত্তি বিষয়ের জন্য আমি রক্তক্ষয়ী রাক্ষস হয়ে গেছি। আমার বড় পাপ হয়েছে কৃষ্ণ, চলো আমি সেই পাপ গঙ্গায় স্নান করে ধুয়ে দেব। আবার ভুল হলো, ভালো করে ভেবে দেখুন, আবার ভুল হলো। যে গঙ্গা কৃষ্ণের ভগবানের চরণ থেকে উৎপত্তি, সে পাশে রয়েছে, অথচ অর্জুন বলছে আমার কুরুক্ষেত্রের যুদ্ধে বিরাট পাপ হয়েছে, আমি সেই পাপকে গঙ্গার জলে ধুইতে যাব, তুমি আমার সঙ্গে চলো। কি গো মা, একবার হরি নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ, নাহি তো যে আর সব। কৃষ্ণ এখনো আশ্রয় নিতে পারছে না। এই অর্জুন কৃষ্ণের পাশে রয়েছে, অথচ কৃষ্ণকে বুঝতে পারছে না। দুর্যোধন ওই দিন দেখেছিল বিরাট রূপ, বিরাট মূর্তি, যে ভগবান হয় স্বয়ং কৃষ্ণ, কিন্তু তিনি কি তবু তার কথা মেনে নিল? যার জন্য 100 ভাই নিয়ে সব অংশে তাকে মরতে হলো। এখনো তোমার আদ্যপীয় লীলা করে চলেছে গোরা রায়, কেউ কেউ ভাগ্যবান জীব দেখিবারে পায়। এখনো তোমার পাশে ভক্ত যারা রয়েছে তারা কৃষ্ণেরই অংশ এবং তাদের নাম কৃষ্ণময়, কিন্তু আমরা বিশ্বাস করি না, আমরা অবিশ্বাসী। হ্যাঁ, আমরা কারোর কথা মানি না। সিগারেট, বিড়ি, খাস বোতলে সব জায়গায় লিখে দিয়েছে নেশা করলে ক্যান্সার হবে, কেউ আর খায় না। কেউ খায় এখানে? না না। সিগারেটের খাসে পরিষ্কার করে চিত্র করে অঙ্কন দিয়েছে, যদি সিগারেট টানো ক্যান্সার হবে, কিন্তু কেউ শোনে না। মদ খেলে লিভার পুড়ে, এমনকি মদ খেয়ে মারা গেছে দাদা, তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে 4 জন। বলো হরি। এই শুন, দাদাটা খুব ভালো ছিল রে, একটু দাঁড়িয়ে যাও, দাদাটা খুব ভালো ছিল রে। সত্যি, তারে কতবার বলেছিলাম যে এমন ভাবে মদ খাস না, খেলে তুই মরে যাবি, তোর পেট ফুলে যাবে। কিন্তু 4 জন যে পুড়তে নিয়ে যাচ্ছে, তারা তাকে পার্টির বাড়িকে কি বলছে জানো? আগে মাল লেসো, নালে কিন্তু ওকে পুড়তে যাবো। সবাই জানে যে মাল খেয়ে মরলো, পেট পচে মরলো, অথচ তাকে যারা পুড়তে নিয়ে যাচ্ছে তারাও বলছে মাল না হলে পুড়া হবে না। তাহলে কি মেনে নেবে? কেউ মানে না। আর না মানার জন্য পৃথিবীতে সবাই কষ্টে, নিজের পাপের কর্মের ফল নিজের কর্মের ফলে নিজেই ভোগ করে। তাই কৃষ্ণের পাশে রয়েছে অর্জুন, অথচ না বুঝতে পেরে তিনি বলছে আমি গঙ্গায় স্নান করব। এই বলে যাচ্ছে, আর অমন সময় পথে যেতে যেতে